হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এই বাজারে গেছি, বাজার থেকে সবজি কিনে নিয়ে এসেছি। অনেক রকমের সবজি উঠেছে, এখন তো শীতকাল, সব রকমের সবজি পাওয়া যায়। যাই হোক, এবার আমি চচ্চড়ি করব। চচ্চড়ি করার জন্যে আমি কি কি সবজি কেটে রেখেছি, এখানে গাজর, এখানে সিম, লম্বা করে বেগুন, কুমড়ো, আলু, আর এখানে ফুলকপির ডাঁটি। তা ডাঁটিটা আমি ভালো করে ধুয়ে একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এখানে একটা গোটা পেঁয়াজ, আর এখানে মাছের তেল, কাতলা মাছের তেল। এই দেখো, আমি এই কাতলা মাছের তেল দিয়ে আমি চচ্চড়িটা করব। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে আদা, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি মাছের তেলটা দিয়ে দেবো। এখানে আমি একটা টমেটো কেটে রেখেছি, ওটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। ওর এক এক করে আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি এখানে হলুদের গুঁড়ো, নুনের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো। আমি এখানে নুন দিয়ে দেবো। আমি মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালো করে কষাবো। আমি মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আমি এইটুকুই জল দেবো। দেখো বন্ধুরা, আমার চচ্চড়িটা হয়ে আসছে, আর একটু হবে। তা আমি স্বাদের জন্যে একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটু ঢাকা দিয়ে দেবো আমি। দেখো বন্ধুরা, আমার এই চচ্চড়িটা হয়ে এসছে। এবার আমি নামানোর আগে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। আমার মাছের তেল দিয়ে ডাঁটার চচ্চড়ি হয়ে গেছে। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে, তারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর দেখো বন্ধুরা, তোমরা এরকমভাবে করে খেও, আশা করি খুব ভালো লাগবে। আর এটা খেতে খুবই ভালো লাগে।